একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন। আপনারা জানেন যে 21শে আগস্টের বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এটা রাষ্ট্র হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিট পাওয়ার পরে যেই আপিল হয়েছে সেই আপিলের শুনানি চলছে। তো আজকে শেষ দিনের মতো রাষ্ট্রপক্ষ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওনার আর্গুমেন্ট উনি শেষ করলেন এবং আমরা ডিফেন্স থেকে কোর্টের পারমিশন নিয়ে আমি প্রথম দাঁড়ালাম। আমার ডিফেন্স টিম মিস্টার শিশির মনির, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাজল অ্যান্ড অল মাই লার্নেড ফ্রেন্ডস দে ওয়ার উইথ মি। আমাদের আর্গুমেন্ট আমরা শুরু করেছি। আমার যুক্তিতর্কের শুরুতে যেটা আমি কোর্টের নোটিশে আনার চেষ্টা করেছি সেটা হলো যে একটা ঘটনা নিয়ে দুটো মামলা কেন। একটা হলো আপনার 302 ধারায়, হ্যাঁ, মানুষ মারা গেছে, তার জন্য যথাযথভাবেই দণ্ডবিধির যেই ধারায় মামলা হয় সেখানে হয়েছে। আবার আরেকটা চার্জশিট আসছে আপনার এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্টের 3 এবং 4 ধারায়, সেটা হলো যে আপনার ওই গ্রেনেড বিস্ফোরণের জন্য। এখন দুইটা মামলা চলে না, আর যদি দুইটা মামলা চালাইতেও হয় সেখানে আইন স্পষ্ট যে সাক্ষী নিতে হবে দুইটাতে আলাদা আলাদা করে। কিন্তু এই মামলায় আজকে আমরা মাননীয় আদালতে আমরা এটা দেখিয়েছি যে একটা মামলায় সাক্ষী নিয়ে ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি এবং এটার সুবাদে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্টের, ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের, পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা বই আকারে মাননীয় বিচারক মহোদয় যারা আছেন, ইনক্লুডিং আওয়ার অনারেবল চিফ জাস্টিস, আমরা এটা দাখিল করেছি। তো কেস অ্যাডজার্ন হয়েছে আগামীকালকে আবার সকাল 9টায়। আমরা আশা করছি যেটা আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বললেন যে 1 নম্বর আইটেমে থাকবে, আগামীকালকে আবার এটা শুরু হবে। এবং এই মামলায় আমরা শুধু যে সমস্ত আসামি এখানে থেকে আপিল করেছে তারাও না, এই যারা অনুপস্থিত ছিল এবং অনুপস্থিতি যাদেরকে সাজা দেওয়া হয়েছে, ইনক্লুডিং মিস্টার তারেক রহমান, আপনারা জানেন আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী। এবং সেই খালাসের রায়ে হাইকোর্ট বিভাগ বলেছে যে যদিও তারেক রহমান সাহেব আপিল করতে পারেনি, কিন্তু এই জাজমেন্ট তার বেলায়ও প্রযোজ্য হবে এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমাদের সুপ্রিম কোর্টেও এটা বহাল থাকবে। সে আশা নিয়ে আগামীকাল সকালে আবার আমরা কোর্টের বারান্দায় দাঁড়াব। জি, আমরা জানি না, আমরা চেষ্টা করব যেভাবে পারি। তবে আজকে মাননীয় প্রধান বিচারপতি মহোদয় বলেছেন কালকে প্রয়োজন বোধে পরশুও এটা কন্টিনিউ করতে পারে। জাস্টিস জুবাইর রহমান চৌধুরী একটা প্রশ্ন করেছিলেন যে 5.5 ঘন্টার ভিতরে ওই যে 3 জনের হান্নান, শহীদুল আলম, মহিবুল্লাহ, ইয়েস, এটা হলো ফৌজদারি কার্যবিধির 364 ধারা অনুযায়ী এই স্টেটমেন্টটা রেকর্ড হয়। 164 ধারা মতে যে জবানবন্দি, এই জবানবন্দিটা রেকর্ড হয়, প্রসিডিউরটা হলো 364 সিআরপিসি। এই 364 সিআরপিসিতে বিধান যেটা সেটা হলো ম্যাজিস্ট্রেট সাহেব প্রশ্ন করবে, আসামি উত্তর দিবে, প্রশ্ন করবে, উত্তর দিবে, উনি এটা লিখবেন। কিন্তু আমাদের মাননীয় বিচারপতি জনাব জুবাইর রহমান চৌধুরী সাহেব উনি 3 জন 4 জনের স্বীকারোক্তি নিয়ে উনি দেখালেন যে 12 পৃষ্ঠা 20 পৃষ্ঠা এই সময়ের ভিতরে যেটা হাতে লিখতে হবে, তারপরে সেটা টাইপ হতে যদি হবে, কিন্তু হাউ ইট ইজ পসিবল। এবং একই ম্যাজিস্ট্রেটের একই পিয়ন 3 জনকে একসাথে পাহারা দিয়ে রাখলো এবং পরে 3 জনের স্বীকারোক্তি ওই ম্যাজিস্ট্রেট সাহেব দেখা গেছে যে 3 ঘন্টা 4 ঘন্টার ভিতরে এগুলি করে ফেলেছে। এই প্রশ্নটা আসছে এবং আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ যে অ্যাপেলেট ডিভিশন এত সূক্ষ্মভাবে মামলার গভীরে প্রবেশ করে যেটা দেখছেন, এই জন্য আমরা আদালতের কাছে কৃতজ্ঞ।